মহান রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না নিশ্চয়ই সলাতি, আমার সালাত মানে আমার ইবাদত, আমার নামাজ, অনুসুকি এবং আমার কুরবানি, ও মাহইয়া এবং আমার জীবন, ও মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই হলো মহান রব্বুল আলামিনের জন্য। বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন ইন্না সলাতি, এই নামাজ কি সেটা আমরা অনেকেই জানি। এই নুসুকি, নুসুকি তিনটা শব্দ পবিত্র হাদিস কুরসিতে এসেছে। নুসুকি শব্দের অর্থ হলো কোরবানি, নুসুকি আর একটি শব্দের অর্থ হলো ইবাদত, নুসুকি আর একটি শব্দের অর্থ হলো হজের কার্যক্রম। বলেন সুবহানাল্লাহ। এই নুসুকি তিনটা শব্দে ব্যবহার হয়েছে। নুসুকি তিনটা শব্দ অর্থে ব্যবহৃত হয়েছে। একটি হলো কোরবানি, আর একটি হলো হজের কার্যক্রম, আর একটি হলো ইবাদত। হজের কার্যক্রম আমরা অনেকেই অবগত রয়েছি, বিশেষ করে যারা হজ করেছি তারা মোটামুটিভাবে তারা মোটামুটিভাবে জানেন। যারা আমরা হজ করতে পারি নাই, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে হজ করার জন্য তৌফিক দান করেন। বলেন আমিন। কোরবানি, কোরবানি এমন একটি শব্দ, কোরবানির অর্থ হলো উৎসর্গ করা। অনেকেই কোরবানি করে, ভালোভাবে থাকা দরকার। যদি কেউ সন্তানের জন্য কোরবানি করে তাহলে কোরবানি আদায় হবে না। আপনি আপনার স্ত্রীর নামে কোরবানি করেন, কোরবানি আপনার আদায় হবে না। আপনি আপনার বাবার নামে, আপনি আপনার মায়ের নামে, আপনি আপনার নিজের নামে যদি কোরবানি করেন, কোশ্চিন কেন আল্লাহর দরবারে কোরবানি কবুল হবে না। তাহলে বলতে পারেন, হুজুর তাহলে কার নামে কোরবানি করবেন? আপনার কোরবানি করতে হবে মহান রব্বুল আলামিনের নামে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে হ্যাঁ, অমুক ব্যক্তির পক্ষ থেকে আপনি বলতে পারেন আব্দুলের পক্ষ থেকে, আব্দুর রহমানের পক্ষ থেকে, আমার বাবা অমুক, আমার মায়ের নাম অমুক, তার পক্ষ থেকে আল্লাহর নামে আমি এই পশুটি উৎসর্গ করলাম। বলে সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মধ্যে অনেকেই বাবার নামে, মায়ের নামে, ভাইয়ের নামে, বোনের নামে, চাচার নামে, অনেকের নামে, রাসূলের নামে, অনেকের নামে কোরবানি করে থাকে। কিন্তু কোরবানি হবেন একজন ব্যক্তি, একজনের নামে, তিনি হলেন মহান রব্বুল আলামিন। কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া কারো নামে কোরবানি করা যাবে না। কোরবানি আমরা অনেকেই জানি না কোরবানি কি। বলবেন, হুজুর কি বলেন কোরবানি সম্পর্কে? আমরা অনেক কিছুই তো জানি। আমি বলবো না, কোরবানি সম্পর্কে আমরা অনেক কিছুই জানেন না। ভালো করে কান পাতে শোনেন। আপনি যদি কোরবানি না করেন, আগে জানা থাকা দরকার কোরবানি করা কি। আমি ৫ ওয়াক্ত ব্যক্তি নামাজ পড়ে তাকে বললাম কোরবানি করা কি, তিনি বললেন কোরবানি করা ফরজ। কি বলছেন? তিনি বললেন কোরবানি করা ফরজ, অথচ তিনি ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত নামাজ পড়েন, কোরবানি করেন, তিনি এখনো জানেন না কোরবানি করা কি। আসলে কোরবানি করা হলো ওয়াজিব। কেউ যদি ওয়াজিব তরক করে, ভালো করে খেয়াল করবেন, কেউ যদি ওয়াজিব তরক করে তাহলে সে কখনো কাফের হবে না। কি বললাম? কেউ যদি ওয়াজিব তরক করে সে কখনো কাফের হবে না। মানে আপনি যদি কোরবানি যদি না করেন তাহলে কি হবেন না? আপনি কাফের হবেন না। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরবানি না, যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আর সে যদি কোরবানি না করে তাহলে সে যেন কখনই আমার ঈদগাহে না আসে। কিন্তু এর মানে আপনি কোরবানি যদি না দেন তাহলে আপনি কখনো কি কাফের হবেন না, আল্লাহর সাথে আপনার কুফরি হবে না। আমি বুঝাতে চাচ্ছি কি, ভালো করে খেয়াল করবেন। কিন্তু কেউ যদি ৫ ওয়াক্ত নয়, কেউ যদি এক ওয়াক্ত সালাত, এক ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় না করে, হাদিসে আসতে সে আল্লাহর সাথে কুফরি করলো, সে সাথে সাথে সে কাফের হয়ে গেল। কারণ আল্লাহ নবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার।
কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো যে ব্যক্তি নামাজ আদায় করে সে হলো ইমানদার, আর যে ব্যক্তি নামাজ আদায় না করে সে আল্লাহর সাথে কুফরি করলো। চিন্তা করে দেখেন আমরা কত ওয়াক্ত নামাজ ছাড়ি, আল্লাহর সাথে কত ওয়াক্ত আল্লাহর সাথে আমরা কুফরি করি। আমরা কি পরিমাণ আল্লাহর সাথে কুফরি করেছি। আসলে আমরা নামাজ আদায় করা না করার কারণে আমরা কাফের হয়ে যাই, সেই দিকে আমাদের খেয়াল নাই, সেই দিকে আমরা বেখবর। অথচ কোরবানি করার জন্য, কোরবানি দেওয়ার জন্য আমরা দেওয়ানা পাগল হয়ে যাই, বলে ঠিক কিনা? কোরবানি কার উপরে ওয়াজিব? যার উপরে যাকাত ফরজ, যার উপর যাকাত দেওয়া ফরজ, তার ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। এখানে শুধু পার্থক্য রয়েছে, যাকাতের টাকাটা 1 বছর স্থায়ী হতে হবে। কয় বছর? 12 মাস, মানে 1 বছর স্থায়ী হতে হবে যাকাতের টাকাটা। আর কোরবানির ওই একই সঙ্গে পরিমাণ যদি কেউ বিশা পরিমাণ মালিক হয়ে যায়, মানে 52.5 তোলা সোনা এবং 7.5 তোলা স্বর্ণের এই পরিমাণ সম্পদের কেউ যদি মালিক হয়ে যায়, তার উপরে যাকাত যেমনি ফরজ হয়ে যায়, তেমনিভাবে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। পার্থক্য কি ভালো করে খেয়াল করবেন। পার্থক্য হলো যাকাত ওই সম্পদটা 1 বছর স্থায়ী হতে হবে। 1 বছর যদি পূর্ণ হয় তাহলে ওই সম্পদের যাকাত দিতে হবে। আর কোরবানি হলো এই দ্বারা উল্লেখিত নিসাব যদি 3 দিনের মধ্যে একদিন যদি ওই সম্পদের মালিক হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব হয়ে যায়। কোরবানি কয়দিন করতে হয়? 3 দিন। প্রথম দিন করা উত্তম, দ্বিতীয় দিন করা উত্তম। এর মানে এই নয় আপনি যদি 3য় দিন করেন তাহলে আল্লাহ দরবারে কোরবানি কবুল হবে না, না এমনটা নয়। আপনি যদি 3য় দিন যদি আপনি কোরবানি করেন তাহলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কোরবানি বুঝতে পারলেন কার উপরে ওয়াজিব? চিন্তা করে দেখেন, ভেবে দেখেন। 7.5 তোলা স্বর্ণ, যাই হোক 7.5 তোলা স্বর্ণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে ছিলেন তার সময়কালে 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলার উপর দাম ছিল সেম। এখন কত পার্থক্য, কত ডিফারেন্স হয়ে গেছে। এই জন্যই সমস্ত ওলামায়ে কেরামদের মত আমি অনেকটা হাদিস ঘেটেছি, অনেক কিতাব আমি ঘেটে দেখেছি। যত ওলামায়ে কেরাম তাদের একটা মত তারা প্রকাশ করেছেন 7.5 তোলা স্বর্ণ নয়, 52 তোলা রূপার সমপরিমাণ সম্পদ যদি কারো হয়ে থাকে, এই পরিমাণ সম্পদ যদি মালিক হয়ে যায় তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যায় এবং তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। অথচ দেখেন যাকাত তার জন্য ফরজ হয়ে গেছে নামাজের পরে, কিন্তু যাকাত আমরা নামাজের পরে রোজা বলি, কিন্তু নামাজের পরে যাকাত কতটা অর্থবহ, কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্বের সাথে বলেছেন। মহান রব্বুল আলামিন নিজেও কোরআনের যত জায়গায় নামাজের কথা বলেছেন, যত জায়গায় সালাতের কথা বলেছেন, তত জায়গায় তারপরে বলেছেন যাকাতের কথা। বলেন কি ঠিক কিনা? অথচ আমরা দেখেন নামাজের গুরুত্ব দেয়, নামাজের পরে আমরা রোজার গুরুত্ব দেয়, কিন্তু তেমনিভাবে আমরা যাকাতের গুরুত্ব দেই না। কারণটা কি বলেন? কারণ হলো যাকাত দিতে হয়। দেখেন যাকাত আপনার দেওয়া ফরজ, কিন্তু যাকাত যিনি নিবেন তার জন্য যাকাত নেওয়া কি ফরজ নয়। অথচ যাকাত আপনার জন্য ফরজ, এটা আপনার জন্য দায়িত্ব। আপনি কিভাবে যাকাত দিবেন, কাকে যাকাত দিবেন, কার ঘরে যাকাত পৌঁছাবেন, সেটা হলো আপনার দায়িত্ব। কিন্তু যিনি যাকাত দিবেন তার দায়িত্ব না আপনার ঘরে এসে যাকাত নিবে। যদি আপনি যাকাত না দিতে পারেন তাহলে আপনি কবিরা গুনাহে শামিল হয়ে যাবেন। কাল কিয়ামতের মাঠে মহান রব্বুল আলামিন যাকাতের ফয়সালা করবেন এবং ফয়সালার কারণে যদি কেউ গুনাহগারী হয়ে যায়, সাথে সাথে এই যাকাতের কারণে সেই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। যাকাতের এতটা গুরুত্ব, অথচ আমরা সেদিকে খেয়াল করি না। কি জন্য? যাকাত মানে পকেট থেকে টাকা যাবে আসবে না। আমাদের অনেক কষ্ট হয়, এত কষ্ট পর্যন্ত সম্পদ যদি আল্লাহর ঘরে আল্লাহর রাস্তা দান করি, গরিবদের যদি দিয়ে দেয়, তাহলে তো আমার অনেক সম্পদ চলে যাবে, অনেক টাকা চলে যাবে। যেমন কারুন, দেখেন কারুন বিশ্বের এমন কোনো রাষ্ট্র, এমন কোনো দেশ ছিল না তার সম্পদ ছিল না কারুনের
সম্পদের যে চাবি ছিল, মানে গোডাউনের যে চাবি ছিল, ওই চাবি বহন করার জন্য 70টা উট ব্যবহার করা হতো। বলে সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, ভেবে দেখেন কারণ কি পরিমাণ সম্পদের মালিক ছিল। এত সম্পদের মালিক ছিল যখন মহান রব্বুল আলামিন তার রাতে নাযিল করে দিয়েছিলেন, হে মুসা, যারা যাদের সম্পদের মালিক হয়ে গেছে তাদের আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। কি করতে হবে? তাদের কি গরিবদের একটা ভাগ, ওই ভাগটা তাদের দিয়ে দিতে হবে নিজের সম্পদ থেকে। এটা হলো যাকাত। যখন এই কারণ শুনলেন, হায় আমি এত সম্পদের মালিক, ভেবে দেখেন আপনার যদি 1 কোটি টাকা যদি আপনার সম্পদের মালিক হয়ে থাকেন, সেখান থেকে যদি আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা যদি আপনার যাকাত দিতে হয়, ভেবে চিন্তা করে দেখেন, হায় আমি 1 কোটি থেকে আমি 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে আমার যাকাত দিতে হয়, হায় 1 লাখ টাকা দিয়ে 20 লাখ টাকা টিভি কিনতে পারবো, আমি 2 লাখ টাকা দিয়ে আমি 2-3টা গরু কিনতে পারবো, আমি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে আমি অনেক ঘরের অনেক সারাতম আমি কিনতে পারবো। এত টাকা দেওয়া কি আমার সম্ভব? অথচ আপনার কোটি টাকার সম্পদ রয়েছে, সেদিকে আপনি খেয়াল না করে যাকাতের জন্য আপনি কৃপণতা করেন, এত টাকা আমার যাকাত দিতে হবে। কিন্তু আপনি যদি যে 1 কোটি টাকা আপনার সম্পদ হয়েছে, আর যদি আপনি যাকাত না দেন, তাহলে আপনার ওই 1 কোটি টাকাই আপনার জন্য হারাম হয়ে যাবে। এর কোরবানির জন্য আমরা আসলে নিয়ত আমাদের ঠিক নাই। আল্লাহ বলেছেন, ইন্না নিশ্চয়ই তোমরা বলো, সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত মানে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। কিন্তু আমরা কোরবানি দেওয়ার সময় মুখে বলি, মুখের সাথে অন্তরের আমাদের কোনো কানেকশন নাই, বলি আল্লাহর জন্য। অথচ গরু ক্রয় করার জন্য, ক্রয় করার পূর্বে আমরা চিন্তা করে রাখি, ফিকির করে রাখি, এবছর বড় একটা গরু কোরবানি করতে হবে, এবছর আমার বড় একটা দুম্বা দিয়ে আমার কোরবানি করতে হবে। কিসের জন্য? ওই মনের মধ্যে ওই একটাই বাসনা, আমি মনের ভরে প্রাণ ভরে আমি গোস্ত খাবো, আর এলাকাবাসীকে জানান দেব আমি বিশাল এক গরু দিয়ে কোরবানি করেছি। এজন্য আল্লাহ বলছেন, আল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ এজন্য বলছে তোমরা তাকওয়া অর্জন করো। আপনি যদি টাকা অর্জন না করতে পারেন, আল্লাহর দরবারে কশিনকালি আপনার কোরবানি কবুল হবে না। আমাদের জানা থাকা দরকার কোরবানি কখন থেকে শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান ছিল, হাবিল আলাইহিস সালাম এবং কাবিল আলাইহিস সালাম। যখন কাবিলের পক্ষে ছিল একজন কালো মেয়ে, তার নাম ছিল লিউয়া ভাগে পড়েছে হেই কাবিলের, আর হাবিল আলাইহিস সালাম তার ভাগ্যে যে একটা সুন্দরী কন্যা পড়েছিল, তার নাম ছিল আকলিমা। এখন দুই বোনকে নিয়ে কে কাকে বিয়ে করবে, এই নিয়ে 2 ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো। তখনই মহান রব্বুল আলামিনের কাছ থেকে ফরমান আসলে যে তোমরা 2 ভাই কোরবানি করো, যে 2 বের করতে তার কোরবানি আল্লাহর দরবারে করিতে হবে, আল্লাহর দরবারে কবুল হবে, সে ওই আকলিমা সুন্দরী নারীকে বিবাহ করিবে। যাই হোক, বড় ঘটনা, আমি ওই দিকে যাব না। কাবিল তিনি শস্য দ্বারা উৎপন্ন করত, গম উৎপন্ন করত, খেতে খামারে কাজ করত। তিনি চিন্তা করেছেন আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে, আমার এত কষ্টের উপার্জিত সম্পদ আমি আল্লাহর রাস্তায় ওইভাবে আমি কোরবানি করব না, ওইভাবে আমি দেব না। আমি যেটা তুচ্ছ, যেটা অবৈধ সম্পদ, ওই সম্পদটাই আমি আল্লাহর দরবারে কোরবানি করব। আর হাবিল চিন্তা করছেন, আমি তো অনেক পশুর মালিক, আমি তো অনেক উটের মালিক, অনেক গরুর মালিক, অনেক বেড়ার মালিক, অনেক দুম্বার মালিক, আমার এটা সবচেয়ে ভালো। কারণ আল্লাহর দরবার উৎসর্গ করতে হবে, আল্লাহর দরবার কোরবানি করতে হবে। আমার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দান করেছেন, যে পশু দান করেছেন, তার মধ্যে যেটা সর্বোত্তম সর্বোৎকৃষ্ট যেটা পশু, সেই পশুটাই আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ কোরবানি করব। ওই সময় নিয়ম ছিল কোরবানি যদি করতে হয় জমিনের মধ্যে ওইভাবে আপনার যে বস্তুটা রাখা হতো, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে
যে যার সম্পদটা আল্লাহ ভস্মীভূত করে দিত, আগুন দিয়ে জ্বালাই দিত, তার কোরবানিটাই আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যেত। আর যারটা কোনো কিছুই হতো না, যারটা কোনো কিছুই হতো না, যেভাবে সম্পদ রাখতো, যেভাবে পশু রাখতো, ওইভাবে যদি থেকে যেত, তারা বোঝা যেত তার সম্পদটা, তার যন্ত্রটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। যাই হোক, যখন হাবিল তার মনোবুদ্ধ একটা পশু রেখেছেন আপনার জমিনের মধ্যে, আর কাবিল কিছু রেখেছেন শস্য দানা, মহান রব্বুল আলামিন হাবিলের জন্তুটা হাবিলের উৎসবটা এমনভাবে পছন্দ করেছেন, হাবিলের তাকওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে পছন্দ করেছেন, মহান রব্বুল আলামিন তার অগ্নি দিয়া বস্তুভূত করে আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন কাবিলের যে সেই কোরবানিটা। বলে সুবহানাল্লাহ। এই আদম তার দুই সন্তান থেকে এই কোরবানির সর্বপ্রথম শুরু হয়েছে। এরপরে যখন সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তার দ্বারা কোরবানি শুরু হয়েছে। যাই হোক, অনেক বড় ধরনের ঘটনা, কিন্তু মূল কথা হলো আমরা কোরবানি করব, পশু কোরবানি করব। আমরা কোরবানি পশুর সাথে আমরা অনেকেই যে সন্তান জন্ম যখন লাভ করে কি দিতে হয়, আকিকা। অনেকেই আমরা কোরবানির সাথে আকিকা মিলিয়ে ফেলি। এই ধরনের কাজ আমরা কখনোই আমরা করবো না। মনে রাখবেন, আকিকা হলো আলাদা একটা ইবাদত, আর কোরবানি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আলাদা ভিন্ন রকমের একটা ইবাদত। কোরবানির সাথে আকিকার মিল করা যাবে না। হ্যাঁ, কোরবানির সময়, কোরবানির দিনে খরচের কম করার কারণে আপনি মিলন করতে পারবেন, আপনি কোরবানির সাথেও আপনি আকিকা দিতে পারবেন। কিন্তু আমরা খরচের ভয়ে আমরা কোরবানির সাথে আকিকাও আমরা দিয়ে ফেলি। আকিকার মাতালা হলো সন্তান যখন জন্ম লাভ করে 7 দিনের মাথায় আপনাকে সন্তানের নামে আকিকা দিতে হবে। আকিকা হলো সন্তানের জন্য একটা টিকা। কি আকিকা হলো সন্তানের জন্য টিকা। সন্তান নিয়ে আসার পরে তাদের সুস্থ থাকে, ভালো থাকে, যাহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল ও মঞ্জুর করে নেয় ইমানদার হিসাবে, সেই জন্য আকিকা দেওয়া। আমরা ওই আকিকা দেখা গেল 10 বছর 20 বছর আমরা আকিকা দেই না। আকিকা আলোচনা করতে বলে অনেক সময়ের প্রয়োজন। আমি সংক্ষিপ্ত আকারে বলি, আকিকা 7 দিনের মাথায় দিতে হবে, এটাই হলো সহিহ হাদিস। এরপরে যদি এখানে হাদিসের বর্ণনা রয়েছে, দুর্বলের কথা বলা হয়েছে রাবি দুর্বল, কেউ যদি 7 দিনের মাথায় আকিকা না দিতে পারে তাহলে সে 14তম দিনে দিবে। এখন তবে 14 দিনে যদি না দিতে পারে তাহলে সে 21তম দিনে দিবে। কিন্তু 14তম এবং 21তম এটা হলো দুর্বল কথা, দুর্বল রাবির বর্ণনা, যেটা সহি মতামত, যেটা সহি বর্ণনা। কেউ কারো যদি সন্তান হয় মেয়ে, তাহলে একটা দিতে হয় বকরি, আর কারো যদি ছেলে হয় তাহলে আল্লাহর রাস্তায় 2টো আকিকা করবে, 2টো পশু আকিকা করতে হবে 7 দিনের মাথায়। 7ম দিনে কি করতে হবে? আকিকা দিতে হবে। আর আমরা সেই আকিকাকে কোরবানির সাথে মিলিয়ে ফেলি, খিচুড়ি বানিয়ে ফেলি। 2টা ইবাদত সম্পূর্ণ আলাদা ইবাদত, আমাদের বুঝতে হবে, জানতে হবে। কিন্তু আমরা সম্পর্ক ওয়াকিবহাল, আমাদের খবরই নাই। যাই হোক, আলোচনা আসলে গভীর আলোচনা, ব্যাপক আলোচনা, বিশেষ করে অনেক সময় প্রয়োজন। আসলে সম্মানিত খতিব সাহেব তিনি অনেকবার বলেছেন আপনারা আগে আসার চেষ্টা করবেন। আমি কিন্তু 12টার আগেই আসি, কিন্তু আপনার বারবার বলার পর আপনারা লেট করে আসেন। দেখেন, ঘরে বসে থাকে, যদি আধা ঘন্টা আগে আসেন তাহলে তো আপনার লস হওয়ার কথা নয়। এখানে আসলেই আপনার লাভ। এটা হলো বাগে জান্নাতের বাগান, আসলেই লাভ, আসলেই সওয়াব। অথচ আমরা সওয়াবের দিকে দৃষ্টি দেই না। আসলে কি ওয়াজ করি, কি মাহফিল করি, কি আলোচনা করি, কি বয়ান করি। আমার মতো আমি বয়ান করি, বয়ানের স্থানে বয়ান থেকে যায়, কিন্তু আমরা আসলে মূলত আমরা আমল করি না। শুক্রবার সপ্তাহে একটা দিন ওইভাবে আমাদের আলাদাভাবে রেখে দিতে হবে। একটা দিন যখনই আদান হবে আমি চেষ্টা করবো আদানের আগেই মসজিদ চলে আসেন। যদি আপনি আসেন তাহলে কি আপনার লস হবে না লাভ হবে বলেন? আরে ভাই, আপনি তো নিজের মালিক না। দুনিয়া করতে করতে জীবন থেকে কতটা সময় পার হয়ে গেছে একটু ভাবেন না কেন? ভাবেন, নিগুড়ভাবে ভাবেন। আরে হায়, আমি তো আজও করে দিতে পারি। এই জন্য সময় হিসাব করে চলবেন। আল্লাহ সময় হলো সবচেয়ে বড় নিয়ামত। শুধু হিসাব করি, আমরা সম্পদ হিসাব করি, সকাল বিকালে আমরা হিসাব করি কয় টাকা ইনকাম করলাম। আরে কত বড় একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। এই হায়াত জীবনের পিছনে কতটা সময় চলে গেল, এই সময় আমি কিভাবে খরচ করলাম, কিভাবে সময়টা অতিবাহিত করলাম, এই হিসাবটা আমি কখনই করি না। আমার আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।